বাড়ি যাও এবং ঘুমিয়ে পড়ো, বাচ্চা এটা আইপিএল নয়। ঠিক এভাবেই গত ম্যাচে ভাইভাব সূর্যবংশীকে অপমান করেছিল শ্রীলঙ্কার এই দল। এরপর ভারতের এই তরুণ ক্রিকেটার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং লঙ্কান খেলোয়াড়ের দিকে তেড়ে যান। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো মাঠ। কিন্তু গল্পের আসল মজা যেন তুলে রাখা হয়েছিল পরের ম্যাচের জন্য, কারণ ফাইনালে ব্যাট হাতে এমনভাবে জবাব দিলেন ভাইভাব সূর্যবংশী যা শ্রীলঙ্কার ক্রিকেটাররা আজীবন মনে রাখবে। ম্যাচের শুরু থেকে শ্রীলঙ্কার বোলারদের উপর এক প্রকার ঝড় তুলে ফেলেন ভারতের বিস্ময়কর এই বালক। জেনে অবাক হবেন, মাত্র 11 বলে পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি, আর এর মাধ্যমে গড়ে ফেলেন লিস্ট এ ক্রিকেট ইতিহাসের দ্রুততম 50 রেকর্ড। কিন্তু ভাইভাব সূর্যবংশী তখনও থামেননি। 4 ছক্কা বন্যা বইয়ে দিয়ে মাত্র 29 বলে 10টি ছক্কা ও 8টি বিশাল ছক্কার সাহায্যে খেলে ফেলেন 94 রানের বিধ্বংসী ইনিংস। তবে 6 রানের জন্য হাতছাড়া হয় অবিশ্বাস্য এক দ্রুততম সেঞ্চুরি। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেই শ্রীলঙ্কান ক্রিকেটাররা তাকে বলেছিল এটা আইপিএল নয়, সেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনি ওয়ানডে ক্রিকেটকে বানিয়ে ফেললেন যেন আইপিএল এর টি20 ক্রিকেট। এদিকে ভাইভাব সূর্যবংশীর ইনিংসের উপর ভর করে ভারত এ দল টার্গেট দেয় 378 রান, আর এর জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় 311 রানে। ফলে 66 রানের দুর্দান্ত জয় তুলে নেয় ভারত। আর ম্যাচের সেরা খেলোয়াড় অবশ্যই সেই ভাইভাব সূর্যবংশী, যিনি অপমানের জবাব ব্যাট হাতে দিয়েছে। তাই তো প্রশ্ন একটাই, শ্রীলঙ্কান ক্রিকেটাররা কি এবার বুঝতে পেরেছে বয়স কম হলেও ভাইভাব সূর্যবংশীকে হালকাভাবে নেওয়ার ভুলটা কতটা ভয়ঙ্কর হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, ভাইভাব সূর্যবংশীর এই জবাবটা আপনাদের কেমন লেগেছে? ভবিষ্যতে ভাইভাব সূর্যবংশীর এই বিধ্বংসী ব্যাটিং কি আপনারা দেখতে চান? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।